সালামুন আলাইকুম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা লেখা নেই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আর কুল্লু হু আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন আল্লাহ এক। কুল্লু আল্লাহু আহাদ বলুন, তিনি আল্লাহ এক। কিন্তু মাদ্রাসার পণ্ডিত, যেগুলোকে আমরা প্রচলিত আলেম বলে ডাকি বা হাফিজ বলে ডাকি, অ্যাকচুয়ালি এইগুলো আলিমও নয়, হাফিজও নয়। আল্লাহ স্বয়ং নিজে আলিম, আল্লাহ স্বয়ং নিজেই হাফিজ। আমি এগুলো বলবো পরে, বলছি। আর এরা যেটাকে বলছে আল্লাহু আকবার, আজান দিচ্ছে, সেখানে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মায়ের পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, সেখানে আজান দিচ্ছে, বলছে আল্লাহু আকবার। কানে আগে শোনাচ্ছে যে সব থেকে বড় আল্লাহ, যেটা সবার বড়, তাহলে অনেক ছোট আল্লাহ নিশ্চয়ই আছে তাদের কাছে। এখানে আল্লাহকে শরিক করে ফেলছে, নিয়ত বাঁধছে, সেখানে বলছে আল্লাহু আকবার, আল্লাহকে শরিক করে ফেলছে। সব আল্লাহর থেকে বড় আল্লাহ। রুকুতে যাচ্ছে, সেখানে বলছে আল্লাহু আকবার। রুকু থেকে উঠছে, সেখানে বলছে আল্লাহু আকবার। সেজদায় যাচ্ছে, সেখানে বলছে আল্লাহু আকবার। সেজদা থেকে উঠছে, সেখানে বলছে আল্লাহু আকবার। তার মানে সব থেকে বড় আল্লাহ, তার মানে অনেক ছোট আল্লাহও আছে এদের কাছে। ওই জন্য আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ একমাত্র আল্লাহ ছাড়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কথাটা ওখানে লেখা নেই, এরা গায়ের জোরে বলে। আর মাদ্রাসার যেগুলোকে আমরা আলেম বলি, ওগুলো আলেম নয়, বা ওগুলো হাফিজও নয়। মাদ্রাসায় আলেম আর হাফিজ হয়, ওগুলো আলেমও নয়, ওগুলো হাফিজও নয়। আল্লাহ স্বয়ং নিজে আলিম, আল্লাহ স্বয়ং নিজেই হাফিজ। আর সেজদা যেটা করছে, এটা ষষ্ঠাঙ্গে সেজদা করছে, মাটিকে সেজদা করছে, মাটিতে সেজদা করছে, অর্থাৎ মাটিকে সেজদা করছে ষষ্ঠাঙ্গে, মানে অষ্টঙ্গে, মানে নিজের অষ্ট, মানে হচ্ছে অষ্ট, অর্থাৎ নিজের 8টা অঙ্গ দ্বারা। 8টা যে অঙ্গ, সেটা হচ্ছে কি, দুটো পা, দুটো হাঁটু, 4টে হলো, দুটো হাত, 6টা হলো, একটা নাক, 7টা, আর একটা কপাল, 8টা। টোটাল হচ্ছে অষ্ট, মানে নিজস্ব 8টা অঙ্গ দ্বারা তাকে প্রণিপাত করছে। যেটা ঠাকুরের মূর্তির কাছে যে হিন্দুরা যেটা প্রণিপাত করে, সেই প্রণিপাতটা এরা মাটিতে করছে। ওরা মাটির পুতুল তৈরি করে, মূর্তি তৈরি করে, মূর্তিটাকে প্রণিপাত করে, এরা ডাইরেক্ট মাটিতে করছে। সেই জন্য আল্লাহ বলছে যে সূরা আল হজ 18 নম্বর আয়াতে, তুমি কি দেখো না যে আল্লাহকে সেজদা করে যারা আকাশে আছে, আর যারা মাটি পর্যন্ত আল্লাহকে সেজদা করে, আর সূর্য, চন্দ্র, তারকারাজি, পর্বতসমূহ, বৃক্ষরাজি, জীবজন্তু এবং মানুষের মধ্যে অনেকে। তাহলে মাটি, আর্থ মানে হচ্ছে মাটিকে সেজদা করে, আর আমরা কি করছি, মাটিকে সেজদা করছি। আর এই বাকি যেগুলোর কথা বললাম, যে আকাশে যারা আছে, চন্দ্র, সূর্য, নক্ষত্ররাজি, তারকারাজি, এইগুলো, বা বৃক্ষরাজি, আরও বহুত কিছু আছে, তারকারাজি, পর্বতসমূহ, তো এদের কি 8টা অঙ্গ আছে? 8টা অঙ্গ তো এদের নেই। মানুষেরই শুধুমাত্র 8টা অঙ্গ আছে। সেই জন্য সূরা আল হজে 18 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছে। ওরাও আল্লাহকে সেজদা করে, কিন্তু ওই সেজদাগুলো 8টা অঙ্গ দিয়ে করে না। মাদ্রাসার পণ্ডিতগুলোকে, যেটা আমরা মাওলানা বলি, সেটা পণ্ডিত, ওটা মাদ্রাসার, ওটা মাওলানা নয়। সূরা বাকারা 286 নম্বর আয়াতে মাওলানা শব্দটাও উচ্চারণ করা আছে। সেখানে বলছে আন্তা মাওলানা, আপনি আমাদের প্রভু বা অভিভাবক। আরও একটা সূরার মধ্যে আছে, 9 নম্বর সূরা তাওবা, সূরার 51 নম্বর আয়াতেও আছে মাওলানা, অর্থাৎ
তিনি আমাদের প্রভু বা অভিভাবক। আর মাদ্রাসার হাফেজগুলোকে, যেগুলোকে আমরা হাফেজ বলি, ওগুলো মাদ্রাসার হাফেজ নয়, আল্লাহ স্বয়ং নিজেই হাফেজ। সেটা 34 নম্বর সূরা সাবা 21 নম্বর আয়াতে পড়ে দেখবেন। আরও একটা আছে 11 নম্বর সূরা হুদ 57 নম্বর আয়াতেও, ওটাও পড়ে দেখবেন, লাস্টে লেখা আছে। এখানে কি লেখা আছে? নিশ্চয়ই আমার রব সব কিছুর হাফেজ। 15 নম্বর সূরার 9 নম্বর আয়াত, অর্থাৎ হিজরের 9 নম্বর আয়াতেও সেই একই কথা, আল্লাহ স্বয়ং নিজেই হাফিজ। আল্লাহ বলছে, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি আর আমি এর হাফিজ। আরও একটা সূরা আছে হিজর 15 নম্বর সূরার 17 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন যে আমি তাকে সুরক্ষিত করেছি এবং প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে, অর্থাৎ আমি হচ্ছি তার হাফিজ। আরও আছে 21 নম্বর সূরা আম্বিয়া 82 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন আমি স্বয়ং নিজেই এর হাফিজ। 34 নম্বর সূরা সাবার 21 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন আল্লাহ স্বয়ং নিজেই হাফিজ। 37 নম্বর সূরার 7 নম্বর আয়াতে, সূরা সাফাতের 7 নম্বর আয়াতে, সেখানেও আল্লাহ বলছে আল্লাহ নিজেই হাফিজ, শয়তান থেকে হেফাজত করেছিল। 41 নম্বর সূরা ফুসিলাত 12 নম্বর আয়াতেও আল্লাহ সেখানেও বলছে আল্লাহ স্বয়ং নিজেই হাফিজ। সেখানে আল্লাহ বলছে আর আমি নিকটবর্তী আসমানকে প্রদীপমালা দ্বারা সুরক্ষিত, অর্থাৎ করেছি, সুসজ্জিত করেছি, আর আমি স্বয়ং নিজেই এর হাফিজ। তাহলে এই মানুষগুলো যদি হাফিজ মাওলানা হয়ে যায়, তাহলে ওরা তো আল্লাহর জায়গায় চলে যাচ্ছে, অর্থাৎ শিরিক হচ্ছে, শরিক করে ফেলা হচ্ছে আল্লাহকে। যে আল্লাহ আকবার মানে অনেক আল্লাহ, সব থেকে বড় আল্লাহ, সব থেকে ছোটো আল্লাহগুলো এইগুলোই হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওরা নিজেদেরকে সাব্যস্ত করতে চাইছে যে আমরা ছোট আল্লাহ, অর্থাৎ ওরা মাওলানা, ওরাই হাফিজ, হুজুনি বলে আল্লাহ আকবার, তার মানে সব থেকে বড় আল্লাহ। এবারে আমি 5 নম্বর সূরা মাইদার 6 নম্বর আয়াতটা বিশ্লেষণ করে আপনাদের কাছে যতটুকু সাধ্য আমি আপনাদের বোঝাবো, আর বাকিটা পরের ভিডিওতে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি রাজি থাকে। মাইদার 5 নম্বর সূরার 6 নম্বর আয়াতে এই মাদ্রাসার যে পণ্ডিতগুলো, যেগুলোকে আমরা হাফেজ মাওলানা বলি, অর্থাৎ ওটা তো হাফেজ মাওলানা নয়, কিন্তু তবুও ওরা ছোট আল্লাহ, তো ওরা যেটাকে রচনা করেছে সেটা এই কোরআনের যে ব্যাখ্যা যেটাকে বলা হয়, কোরআনের যে মানে যেগুলোকে বলা হয় সেইগুলো ব্যাখ্যা করেছে। সেটা কি ব্যাখ্যা করেছে সেটা আপনাদেরকে আমি শোনাচ্ছি, আর কতটা ভুল করেছে, সেটা কতটা খ্যাপামো করেছে সেটা আপনাদের কাছে শোনাচ্ছি এবং বোঝাবার চেষ্টা করছি। ওখানে মাদ্রাসার পণ্ডিতগুলো যেটা ব্যাখ্যা বিশ্লেষণ করেছে সেটা আমি শোনাচ্ছি পড়ে আপনাদের কাছে। সেখানে কি বলছে যে হে মুমিনগণ, বিশ্বাসীগণ, যখন তোমরা সলাতে দণ্ডায়মান হতে চাও, তখন তোমাদের মুখ কনুই পর্যন্ত হাত ধৌত করো, মাথা মসে করো এবং টাকলু পর্যন্ত পা ধৌত করো। আর যদি তোমরা অপবিত্র থাকো তবে ভালোভাবে পবিত্র হও। আর যদি অসুস্থ হও কিংবা সফরে থাকো, অথবা যদি তোমরা কেউ পায়খানা পেচ্ছাপ থেকে এসে আসো, অর্থাৎ পেচ্ছাপ পায়খানা করে আসো, অথবা যদি তোমরা স্ত্রী সহবাস করো, তারপরে যদি তোমরা পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। তায়াম্মুমটা কি? সুতরাং তোমাদের হাত আর মুখ দ্বারা মসে করো, অর্থাৎ মাটিটাকে হাতে ঘষে মুখে মাখিয়ে নাও। এখানে কোরআনকে বিক্রি করে তার পরিবর্তে পেটে আগুন ভরছে এবং লোকের পকেট খালি করছে, সেইগুলো কিভাবে করছে সেটা আপনাদেরকে আমি বোঝাচ্ছি। ওই জন্য বলেছে যে মাদ্রাসার পণ্ডিতরা আর বৈরাগ্য যারা সংসার ধর্ম
বউ ছেলে ছেড়ে রেখে এসে মসজিদে পড়েছে, মাসের পর মাস, বছরের পর বছর চিল্লায়, তবলিগের চিল্লায় পড়ে আছে যারা, তাদের খেলায় বোঝাচ্ছে। ওগুলোকে পণ্ডিত বলেছে আল্লাহ। আল্লাহ তো পাগল নয়, তাহলে আলেম বলতো, হাফেজ বলতো, সেই জন্য পণ্ডিত বলেছে। আর সংসার বৈরাগী বলেছে, অর্থাৎ সংসার ছেলে বউ ছেড়ে এসে যারা পড়ে আছে তাদের খেলা বলছে। তারা কিভাবে বিকৃত করেছে এটাকে। 5 নম্বর সূরার 6 নম্বর আয়াতটাকে। প্রথম কথা হচ্ছে যে যদি তোমরা পায়খানা পিচ্ছাপ করে আসো তাহলে তায়াম্মুম করে এসো। তায়াম্মুম করে এসো ওটা কি? নামাজের পূর্বে বলেছে, কিন্তু আল্লাহ কোরআনে যেটা বলেছে যে সলায় রত হওয়ার পর বলেছে, আর ওরা বলছে সলায় রত হওয়ার পূর্বে বলেছে। এখানটা একটা ভুল, আর এটা সলায় রত হওয়ার পর যেটা লেখা আছে, আরবিটা ভালো করে ট্রান্সলেশন গ্রামার দিয়ে। তাহলে এইগুলো বুঝতে পারছেন কত বড় তার কাটা ওরা। পাগল পাগল বললে ভুল হবে, এরা তার কাটা। এরা হচ্ছে স্বার্থের জন্য এগুলোকে বানিয়েছে, মানে লোকের পাবলিকের পকেট খালি করে সেই তাদের পকেট ভর্তি করার, মানে আগুন ভরার জন্যে। তাহলে কি করছে? পেটে আগুন ভরার জন্যে পায়খানা করে এলো। পায়খানা করার পরে আসার পর যদি কোনো মানুষের সমাগমের মধ্যে যদি কেউ এসে উপস্থিত হয়, সেখানে নিশ্চয়ই নারীও থাকবে, পুরুষও থাকবে, ছেলেও থাকবে, বুড়োও থাকবে। তো তারা কি বলবে? যাও তুই ছুচিয়ে এসো, যাও জল ছঁচ করে এসো, এটাই তো বলবে। চিল্লাবে, গন্ধ বেরোচ্ছে, যাও তাড়াতাড়ি বেরো এখান থেকে, জল ছঁচ করে এসো। তাহলে এবার মসজিদেও যদি যায়, মসজিদের যারা মুসল্লি তারাও তো চেঁচাবে যে এই কে পায়খানা করে এসছে, জল ছঁচ করে আসেনি, যাও ছুচিয়ে এসো, যাও জল ছঁচ করে এসো, এটাই তো বলবে। এটা তো 1 নম্বর বিষয় হলো যে পেচ্ছাপ পায়খানা করে তায়াম্মুম করলেও জল ছঁচ যদি না করে, কিন্তু দুর্গন্ধটা তার দূর হবে না। আর স্ত্রী সহবাস করার পর বলছে, স্ত্রী সহবাসের বিষয়টা খুবই জঘন্য কথাবার্তা লিখেছে, যেটা আপনাদের এখানে বোঝাচ্ছি যে স্ত্রী সহবাস করে আসার পরেও তায়াম্মুম করে নামাজ পড়তে পারবে। কিন্তু স্ত্রী সহবাস করবে কে? স্ত্রী সহবাস করে এই বিষয়টা আগে ভালো করে আমি বোঝাচ্ছি আপনাদের এখানে। যে একটা অবিবাহিত ছেলে কি স্ত্রী সহবাস করে? একটা অবিবাহিত ছেলে, তার বিয়ে হয়নি, তাকে সে ইমানদারগণ আগেই বলে দিয়েছে, ইমানদারগণ বলেই দিয়েছে। তাহলে সে যদি ইমানদার হয়, সে যদি অবিবাহিতা হয়, সে কি স্ত্রী সহবাস করবে? কোনো দিনই করবে না। একটা 75-80 বছরের বুড়ো, সে কি স্ত্রী সহবাস করবে? তার দ্বারা সেটা সম্ভব নয়। একটা 70-80 বছরের বৃদ্ধা, সে কি স্ত্রী সহবাস করবে? কোনো নারী কি স্ত্রী সহবাস করে? কোনো নারী স্ত্রী সহবাস করতে পারে না। সে স্বয়ং নিজে নারী, সে নিজে স্বয়ং স্ত্রী, সে আবার কিভাবে স্ত্রী সহবাস করবে? তাহলে আল্লাহ কোরআনটাকে বলছে যে সমগ্র বিশ্বের মানব মণ্ডলীর জন্য একটা হিজড়ে কি স্ত্রী সহবাস করে? এটা কখনোই নয়। আপনাদের ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করে দেখুন যে আমি খ্যাপামো করছি না, ওরা খ্যাপামো করেছে, পাগলামি করেছে। না ওরা তার কাটা, না ওরা স্বার্থের জন্য, পকেট ভর্তি করার জন্য এই জঘন্য কথাবার্তাগুলো লিখে রেখে দিয়েছে। তাহলে আল্লাহ বলছে যে এই কোরআনটা সারা বিশ্বের মানব মণ্ডলীর জন্য। সেটা বহু সূরাতে লেখা আছে, যেমন সূরা বনী ইসরাইল 9 নম্বর আয়াতে লেখা আছে যে এই কোরআন সমগ্র মানব জাতিকে সাফল্যের এবং সরল পথ প্রদর্শন করে। এটা হচ্ছে সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 9 নম্বর আয়াত। আর 45 নম্বর একটা সূরা আছে জাসিয়া সূরার 20 নম্বর আয়াতে বলছে যে এই কোরআন মানব জাতির জন্য আলোকবর্তিতা আর অটল বিশ্বাসীদের জন্য হেদায়েত আর রহমত স্বরূপ। আরও একটা সূরা আছে 68 নম্বর সূরা কালাম সূরাতেও 51 নম্বর আয়াতেও বলছে যে কোরআন তো সমগ্র মানব জাতির জন্য উপদেশ।
আরও একটা সূরা আছে ৭৪ নম্বর সূরা মুদাসসির, সূরা মুদাসসিরের ৫৪ নম্বর আয়াতে আছে, অবশ্যই আল্লাহ বলছে অবশ্যই এই কোরআন সকলের জন্য এক উপদেশ বাণী। তাহলে আপনারাই বিচার করে বলুন, সমগ্র মানব জাতির, বিশ্বের মানব জাতির জন্য যদি এটা উপদেশ বাণী হয়, তাহলে এই উপদেশগুলো কাদের কাছে দিয়েছে? হিজড়ে, বৃদ্ধা, বুড়ো বুড়ি, আর অবিবাহিতা ছেলে, সমস্ত নারী। তারা কি স্ত্রী সহবাস করবে? না স্ত্রী সহবাস কোনদিন করেছে না করা তাদের দ্বারা সম্ভব হবে না হয়? এগুলো কিভাবে লিখেছে, এগুলো কিভাবে তারা লিখেছে, এগুলোকে ভালো করে বুঝে দেখুন। প্রত্যেকটা মানে আমি বলে দেবো। নিশা মানে কি, এবার হাত থেকে কোনই পর্যন্ত এটাই বা কি, মাথা মশা করা কি, তায়াম্মুম মানে কি, অজু মানে কি, এগুলো যে কথাগুলো যারা লিখেছে এইগুলোকে আমি একটা একটা করে প্রত্যেকটা আয়াত ভাঙবো ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ রাজি থাকে। আর আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আমার ভিডিওগুলোকে যদি লাইক কমেন্ট করে রাখেন, লাইক করেন, কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন, আর বেল আইকন ঘন্টিটি বাজিয়ে রাখেন, তাহলে আমি এগিয়ে যাব, নাহলে আমি এখানেই থামতে বাধ্য হব। আর তা যদি না হয় তাহলে কিন্তু আমি এই সূরা ৫ নম্বর সূরার যে ৬ নম্বর আয়াতটা, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা আয়াত আমি একটা একটা করে ভেঙে বুঝিয়ে দেবো যে অজু মানে কি, আর তায়াম্মুম মানে কি, হাত থেকে কোনই পর্যন্ত ধোয়া মানে কি, টাকলো পর্যন্ত ধোয়া মানে কি, মাথা মশে করা মানে কি, এগুলো আমি সব একটা একটা করে ইনশাআল্লাহ তাআলা বুঝিয়ে দেবো। আল্লাহ আমাকে যে জ্ঞানটা দিয়েছে আমি ফেল হয়ে যাব না। আর বেশিরভাগ মানুষই প্রচলিত যেটা সুন্নত, আল্লাহর নবীর সুন্নত, আল্লাহর নবীকে মানো না, আল্লাহর নবীর সুন্নত। আরে মূর্খর দলেরা, এগুলো আল্লাহর নবীর সুন্নত নয়, এগুলো সুন্নতুল্লাহ, আল্লাহর সুন্নত। এগুলো আছে আল্লাহর বিধান, আল্লাহর আইন। সেই আইনগুলো পূর্বের নবী দেখারে যেটা ফরিদা করেছিল, অর্থাৎ তাদের কারে যে পূর্বে যত আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী ছিল তাদের কারে যেগুলো ফরিদা করেছে, সেই ফরিদাগুলো সেইগুলো সেম টু সেম এই শেষ নবী, যে কোনো নবী হোক না কেন, তাদের কারেও সেম টু সেম ফরিদা করা হয়েছে। তাহলে তাই যদি হয়, তাহলে তারা ৫ ওয়াক্ত নামাজ কোথায় পড়েছিল? আর দাড়িতে মেহেদি বা কে লাগিয়েছিল? আর গোড়ঘাটের ওপরে কাপড় পরা, আকিকা করা, আর বাচ্চা ভূমিষ্ঠ হলে তাকে আজান দিয়া আল্লাহ আকবর করে চিল্লানো, যেগুলো মাদারা, যেগুলো নার্সিংহোমে হসপিটালে আসে, কত জাতের কথা তাদের কানে আসে, হাজরা থেকে তারপরে মুচি, ম্যাথর, বাউরি, সাঁওতাল, সবাইকার কথা তাদের কানে আসে। তা ওরা কি বলছে? কোনো শব্দ না আসার আগে আল্লাহ আকবর শোনাও, আজান শোনাও। আজান মানে কি? আজান মানে রাষ্ট্রপতি ঘোষণা। আজান মানে সলার জন্য আজান না। ওটা তাহলে কিসের জন্য আজান হচ্ছে? ও কি সলা করবে নাকি? আজান সলার জন্য যেটা আহ্বান করা, ওটাকে নিদা বলা হয়, নুদা বলা হয়। সেটা সলা। সলাটা কি? সলা শব্দের অর্থ হচ্ছে আল্লাহর জ্ঞানের সঙ্গে মানুষের জ্ঞানের যোগাযোগ রাখা। আল্লাহর জ্ঞানের সঙ্গে মানুষের জ্ঞানের যোগাযোগ না রাখলে সে আল্লাহর গ্রন্থের জ্ঞান অর্জন করতে পারবে না। আর দায়মি সালাতো সে সর্বক্ষণিক, যেটা মারিজ সূরা 23 নম্বর আয়াতে লেখা আছে, সেটা কোনোদিনই সম্ভব হবে না। সে তাহলে ওই শয়তানি কাজ করবে, 5 ওয়াক্ত দাঁড়িয়ে রাখবে, কুলো দাঁড়িয়ে রাখবে, মেহেদি লাগাবে, আতর লাগাবে, জামা কাপড় কেচে যাবে, কিন্তু তবুও নয়। ঝোপড়ার মধ্যে পড়ে আছে, প্ল্যাটফর্মে পড়ে আছে, বিভিন্ন যাদের ঘর বাড়ি নেই তাদের মধ্যে আল্লাহ বলছে তো সলাটা মানুষের অশ্লীল গড়িত কাজ থেকে রক্ষা করে। তাহলে তাদের মধ্যে কি অশ্লীল গড়িত কাজ দেখা যায় না? এই কুলো দাড়িগুলোর মধ্যে অশ্লীল আর গড়িত কাজগুলো দেখা যায়? তাহলে আল্লাহর নবীর সুন্নত যদি পালন করা না হয়, আল্লাহর নবী বলছে সুপারিশ করবে না, সাফায়াত করবে না। আল্লাহর নবী কোথায় সাফায়াত করবে, কোথায় সুপারিশ করবে? তোমরা তো আল্লাহর কোরআনটাকে ফেলে দিয়েছো, লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়েছো, পায়ে করে রগড়াচ্ছ। সব মানেগুলোকে ভুল লিখেছে, আর যত লাওয়াল হাদিসের
মানে ব্যাখ্যাগুলোকে মেনে চলছো ইবলিসের যেগুলো, সেই হাদিসগুলো লাওয়াল হাদিস, তাহলে ওই মাতলু আর গায়ের মাতলু, অর্থাৎ যেটা পাঠ করা যায় আর যেটা পাঠ করা যায় না বোঝাতে চাইছো। তাহলে যেটা পাঠ করা যায় ওই মাতলু একটাই, হাজাল কোরআন, হাজাল কিতাব লেখা আছে। গায়ের মাতলুটা হলো কোথা থেকে? আর নবী যে সুপারিশ করবে কখনই হতে পারে না, নবী বরঞ্চ বদনাম করবে, আমি এটা জোর গলায় বলছি। সেটা কোথায় লেখা আছে? সেটা ফুরকান সূরার 30 নম্বর আয়াতটা খুলে পড়ে দেখুন ভালো করে কি বলছে ওখানে। নবী বলছে যে রসুল তখন বলবেন যে হে আল্লাহ, আমার পালনকর্তা আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য করে ফেলে রেখে দিয়েছে, কোরআনকে বাদ দিয়ে দিয়েছে। তাহলে এই ফুরকান সূরার 30 নম্বর আয়াতের মানেটা কি? আল্লাহর নবী সুপারিশ করবে না বদনাম করবে? তোমরা যদি এইভাবে পরিত্যাজ্য করে রাখো কোরআনটাকে আর লাওয়াল হাদিসটাকে আঁকড়ে ধরে থাকো, তাহলে কি আল্লাহর নবী সুপারিশ করবে না বদনাম করবে? যেটা বদনাম করবে সেটা আমি লেখাটাকে আমি পড়ে বলে দিলাম আপনাদের কাছে। এরপরও সমস্ত যত রকমের সুন্নত আছে A to Z সবটাই লাওয়াল হাদিসের। আর আল্লাহ কোরআনের মধ্যে কিচ্ছু লিখতে বাকি রাখিনি, এটা আল্লাহ সব লিখে রেখে দিয়েছে। এটাকে যদি বলে যে লেখা কোরআনের নামাজের নিয়মগুলো আল্লাহ কোরআনের মধ্যে কেন লিখিনি, সেই জন্য আমরা হাদিস মানছি। কেন এই কথা কেন বলবে? নামাজ যেটা সলার নিয়মগুলো সব স্পষ্টভাবে লেখা আছে। অশ্লীল গড়িত কাজ থেকে রক্ষা করে, ওজনে কম বেশি দেবে না, মালে ভেজাল দেবে না, মিথ্যা কথা বলবে না। আল্লাহ কি কিছু লিখতে বাকি রাখিনি? সব লিখে দিয়েছে। তারপরেও বলছে যে নিয়মগুলো বলা নাই, সেই জন্য আমরা হাদিসের মধ্যে চলে যাই। হাদিসটা কি? হাদিস হচ্ছে আল্লাহর হাদিস, আহসান আল হাদিস, যেটা আল্লাহ কোরআনের মধ্যে রচনা করছে সেটাই হচ্ছে হাদিস। টোটাল কোরআনটাই হচ্ছে হাদিস। আর এই লাওয়াল হাদিসগুলো হাদিস নয়, এগুলো শয়তানের রচনা, বিকৃত, মানুষের পকেট খালি করে তাদের পেটে আগুন ভরানোর হাদিস, ওগুলো হচ্ছে লাওয়াল হাদিস। শর্ট ভিডিও আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে সুমতি দিক। আর আল্লাহ আকবার না বলে যেটা আমি বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আল্লাহ আকবার মানে কি? সবার বড় আল্লাহ। ছোটো আল্লাহগুলো কি? এই মাওলানা হাফেজ যেগুলোকে বলছে এইগুলো, মাদ্রাসার পণ্ডিতগুলো, এগুলো নয়। কুলু আল্লাহু আহাদ বলো, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আল্লাহকে বলতে বলছে। তোমরা নামাজ পড়তে গিয়ে নিয়ে বলছো কুলু আল্লাহু আহাদ বলছো। তারপরে টোটাল কোরআনটাই মানুষকে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাগুলো গিয়ে তুমি নিয়ে বেঁধে আল্লাহকে শিক্ষা দিচ্ছ। যে সূরাগুলো আল্লাহ শিক্ষা দিয়েছে, মানুষকে জ্ঞান দিয়েছে, সেগুলো গিয়ে তুমি আল্লাহর কাছে দাঁড়িয়ে আল্লাহকে শিক্ষা দিচ্ছে। এগুলো কোন ধরনের খ্যাপামো হচ্ছে? সূরা রহমানে কি আল্লাহ শিক্ষা দেয়নি মানুষকে? মারাত্মক দারুণভাবে শিক্ষা দিচ্ছে সব কিছু। সেই সূরা রহমানটা আল্লাহকে গিয়ে শিক্ষা দিচ্ছে। কত রকমের খ্যাপামো হচ্ছে এগুলো। সূরা রহমানটা পড়ে দেখবেন ভালো করে। সে মানুষকে, আল্লাহ স্বয়ং মানুষকে শিক্ষা দিচ্ছে, তুমি গিয়ে আল্লাহর ঘরে গিয়ে নিয়ে বেঁধে আল্লাহকে শিক্ষা দিচ্ছ। এগুলো কি হচ্ছে? এগুলো কারাই বা শিখিয়েছে? যারা শিখিয়েছে তারাও জানে না, আর যারা পড়ছে বলছে নেশাগ্রস্ত অবস্থায়, অন্যমনস্ক। নেশা কি? মদ খা, মদের কথা তো লেখা নেই ওখানে, সূরা বলে লেখা নেই। অন্যমনস্ক অবস্থায় সবথেকে বড় নেশা কি? নারীর নেশা। যতগুলো কুলো দাঁড়িয়ে রেখে নামাজ পড়তে যায়, জুব্বা পরে, মাথায় টুপি দিয়ে, সব কটা নারীবাজি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বেশিরভাগ লক্ষর মধ্যে হয়তো 100টা কি 10টা লোক দেখা যাবে ভালো, বাকিগুলো সব কটাই ওই নারীবাজি করেছে। জোয়ান বয়সে মধ্যবর্তী নামাজের প্রতি সব থেকে বেশি মনোযোগ দেওয়ার কথা আল্লাহ বলেছে। সেখানে কি করছে? জোয়ান বয়সে নারীর আরাধনা করছে। আর যখন দেখছে যে আমার যৌবন শেষ হয়ে গেছে, কোনো নারী আমাকে আর চাইছে না, দুচ্ছেই করছে, বুড়োর নজর খুব খারাপ, নিকৃষ্ট নজর যখন বলছে, তখন সে কী করছে? ধিৎকারে আস্তে আস্তে ছেড়ে দিয়ে জাহান্নামের আগুনের ভয় খেয়ে, পরকালকে ভয় খেয়ে, সে তখন এক কুলো দাঁড়িয়ে রেখে মসজিদে 5 ওয়াক্ত নামাজে পাবন্দি হয়ে যাচ্ছে, রোজা রাখছে, হজও পর্যন্ত করে ফেলছে। তাহলে ওখানে হজ করতে গিয়ে কী করছে?
ওখানে নারীর জনিটাকে পুজো করছে, চুমো খাচ্ছে, তোমাদের লজ্জা হয় না? এখানে হিন্দুরা পুরুষের যেটা লিঙ্গ, অর্থাৎ যেটাকে শিবলিঙ্গ বলা হয়, সে শিবের লিঙ্গটাকে পুজো করে। আর তোমরা কী করছো? শিবের লিঙ্গটা কোথায় আছে? দুর্গার ভেজাইনার ওপরে আছে। সে দুর্গার ভেজাইনা, সে ভেজাইনাটাকে পুজো করছো। জঘন্য কথাবার্তা, এগুলো লজ্জা হওয়া দরকার। পাথর পুজো করছো, আবার ভেজাইনার পুজো করছো। আমার ভিডিওটা প্রায় 26 মিনিট হতে যাচ্ছে, আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে জ্ঞান দিক, সবাইকে লাল হাদিস থেকে সরিয়ে নিয়ে আসুক। আর আহসান আল হাদিসের মধ্যে যদি সবাই চলে আসতে পারে, আল্লাহ যদি নিয়ে আসতে পারে, আমার কথাগুলো যদি বুঝতে পারে, তাহলে আমি খুব খুশি হব এবং আল্লাহও খুশি হবে। আর আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ। আল্লাহ সবাইকে হেফাজত